পার্থিব জীবনে আমাদের অনেক অভাব অনটন থাকে, আমাদের বিভিন্ন প্রয়োজন থাকে। আমরা বিভিন্ন সময় দুশ্চিন্তায় পড়ি আমাদের অভাবের কারণে, বিভিন্ন প্রয়োজনের কারণে। আমাদের তখন কি করা উচিত? আমরা কি মানুষের কাছে দৌড়াবো, নাকি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার কাছে আমি আগে হাত তুলে চাইব? আল্লাহ পাকের তো কোনো অভাব নেই, তার সম্পদের কোনো অভাব নেই, তার খাজানার কোনো অভাব নেই, তার খাজানায় অঢেল সম্পদ। আমি যদি তার কাছে সালাতের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে আমি যদি তার কাছে চাইতে পারি, তাহলে আমার আল্লাহর কাছে চাওয়ার অভ্যাসও হলো এবং তার কাছ থেকে কিছু নেওয়ার যে সম্পর্ক তৈরি করে তার কাছ থেকে কিছু নেওয়ার যে নমুনা বা নিদর্শন তৈরি হবে, তাতে আমার সামনের দিকে ইমানের আরও বাড়তি হওয়ার প্র্যাকটিস হবে। আমি আল্লাহর কাছ থেকে নেওয়ার মন মানসিকতা এবং নেওয়ার যে চাহিদা তা আমার তৈরি হবে। আল্লাহর কাছে অবশ্যই আগে চাইতে হবে, তারপর আমাকে চেষ্টা করতে হবে, আমাকে কাজ করতে হবে আমার প্রয়োজন মেটানোর জন্য। অর্থাৎ আমি যদি কোনো বিশেষ প্রয়োজনে পড়ি, তাহলে অবশ্যই আমি সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে আগে চাইব, তারপরে আমি আমার কর্মক্ষেত্রে দক্ষতা দেখাবো সেই জিনিস পাওয়ার জন্য। তবে আমার এই ঈমান থাকতে হবে যে আল্লাহ পাক আমার যে কোনো কর্ম ছাড়াই আমাকে যে কোনো কিছুই দিতে পারেন, তার সেই ক্ষমতা আছে। আমার যদি সেরকম ঈমানের জোর থাকে, তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার মতো ঈমান যদি আমার থাকে, তাহলে অবশ্যই আমি আল্লাহর কাছ থেকে চেয়ে সব কিছুই নিতে পারবো। যেমন সাহাবীদের সময় সেই নিদর্শন বা ঘটনা ঘটেছিল। কিন্তু আমরা অবশ্যই সালাতুল হাজতের পরে চেষ্টা করব, কিন্তু আমাদের এই ঈমান থাকতে হবে যে আল্লাহ পাক আমার চেষ্টা ছাড়াও আমাকে তার খাজানা থেকে দিতে পারেন। এই ঈমান অবশ্যই থাকতে হবে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়।